আজকে থেকে শুরু হতে চলেছে ডিগ্রি থার্ড ইয়ারের প্রথম এক্সাম। আর আমি তো সকালবেলা থেকে অনেক বেশি নার্ভাস ছিলাম। তাড়াতাড়ি করে চটজলদি করে নাস্তা সেরে নিলাম, পরীক্ষার হলে পৌঁছাইতে হবে খুব তাড়াতাড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমি মোটামুটি আছি। কারণ আমার পরীক্ষার প্রথম দিন এত বেশি নার্ভাস লাগে, শুধু ভয় করে কমন আসবে কি আসবে না। আর সবার আগে হচ্ছে আমি পরীক্ষার হলে যাওয়ার আগে আগেভাগেই রেডি হয়ে বসে থাকি আর এভাবে বসে বসে পড়তে শুরু করে দিই। তারপর এই তো সবার কাছ থেকে দোয়া নিয়ে এখন চলে যাব সোজা পরীক্ষার হলে। তো এই তো সব কিছু গুছিয়ে নিয়েছি সুন্দর মতো করে। আর রিক্সাওয়ালা ভাইকে আগে থেকেই বলেছিলাম সে বাসার সামনে এসে হাজির, আর এখন আমি চলে যাচ্ছিলাম পরীক্ষা দিতে। এর আগে অনেক পরীক্ষা দিয়েছি, এত নার্ভাস কখনোই লাগে নাই। কেন জানি ডিগ্রির এই পরীক্ষা দিতে গিয়ে আমার অবস্থা একদমই বেহাল, খুবই ভয় করতেছিল। আসার সময় আমার মনটা অনেক বেশি খারাপ ছিল, কারণ মেয়েকে রেখে টানা 3.5 ঘন্টা পরীক্ষা দিতে হবে আর আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। আজকে অনেক কঠিন একটা পরীক্ষা, আজকে ইংরেজি পরীক্ষা দিয়ে শুরু করেছে। ভাই, শুরুতে যদি ইংরেজি পরীক্ষা হয় তাহলে তো আর কথাই নাই। আর আজকে সকালবেলা থেকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে। আমি অনেক আগেই এসেছিলাম, 1 ঘন্টা আগে, কারণ সিট খুঁজে বের করতে হবে এই বিল্ডিং থেকে সেই বিল্ডিংয়ে। আমার বান্ধবীরা সব অনেক আগেই এসে সিট খুঁজে বসে পড়েছে, আমি একটু লেটেই এসেছি। এই তো অনেক খোঁজাখুঁজির পর আমি আমার সিট পেয়ে গেলাম এখানে। আজকে একটা মজার বিষয় হচ্ছে আমি একদম জানালার ধারে বসেছিলাম, সামনে বসি নাই। এটাই অনেক। ভাই রে ভাই, এই রোল নাম্বারটা খুঁজে বের করতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে। পরীক্ষা শুরু হতে আরও আধা ঘন্টা সময় বাকি ছিল, আর এই সময়টা আমি আমার বান্ধবীদের সঙ্গে গল্প করতেছিলাম তাদের প্রিপারেশন নিয়ে। আমাদের পরীক্ষার সিট পড়েছিল রাজবাড়ী সরকারি কলেজে। তো মহিলা কলেজে সবসময় পরীক্ষা হয় এই সরকারি কলেজেই। আজকে পরীক্ষা শুরু হওয়ার অনেক আগেই এসেছি, আর এসে তো দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তো ভাবলাম যে দাঁড়িয়ে সময় নষ্ট না করে একটু পড়ে নেওয়া যাক। তো টানা 3.5 ঘন্টার পরীক্ষা শেষ করে এখন আমরা বাহিরে এসেছি, আর বাহিরে এসে সবার মতামত নিচ্ছিলাম যে কার পরীক্ষা কেমন হলো। আমার তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা। যদিও আমি আসার সময় অনেক বেশি নার্ভাস ছিলাম, কিন্তু যাওয়ার টাইমে অনেক বেশি মন ভালো হয়ে গিয়েছিল, কারণ যা পড়েছি তাই এসেছে আলহামদুলিল্লাহ। আর আজকে তো সারাদিন অনেক বেশি বৃষ্টি হয়েছিল, যার কারণে পুরো কলেজ ক্যাম্পাস ভিজে ছিল। আর এখানে রাস্তায় সব ফ্রেন্ড সার্কেলরা একসাথে যাচ্ছিল, সঙ্গে আমার এই বান্ধবীগুলোও। তো আমি ওদের পিছন পিছন যাচ্ছিলাম, কারণ আপনাদের ভাইয়া ছিল লাইনে, ওর সঙ্গে কথা বলতে বলতে। যাওয়ার আগে বাসার সবার জন্য এখান থেকে একটু ভাজা পোড়া কিনে নিয়ে যাচ্ছিলাম। তারপরে আমার মনে পড়ে গেল যে আমি কয়েকটা জিনিস সারতে দিয়ে গিয়েছিলাম গত 3 দিন আগে। তো সেই জিনিসগুলা সারা হয়ে গেছে, এখন সেগুলো নিয়ে যাব। তার মধ্যে ছিল হচ্ছে ছোট্ট একটা চার্জার ফ্যান, আরও কয়েকটা জিনিস। তো এগুলো সেরে এখন আমি বাসার দিকে রওনা হব। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।